কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। জামাত ইসলামের জনপ্রিয়তা বেড়েছে, দাঁড়িপাল্লার জনপ্রিয়তা বেড়েছে, যার জন্য আমরা দেখলাম বিগত 17 বছর ফ্যাসিস্টরা যে কায়দায় জামাত ইসলামীকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, আজকে আমাদের প্রতিপক্ষের বন্ধুরা সে পথ বেছে নিয়েছে। আমরা সাম্প্রতিক কয়েকটা ঘটনা লক্ষ্য করলাম। তার ভিতরে আমরা দেখলাম আমাদের নোয়াখালীর ছাত্র শিবির মসজিদে দারসুল কোরআন প্রোগ্রামে যেটা আওয়ামী লীগ সাহস করে নাই মসজিদে উঠতে আক্রমণ করতে, সেটা বিএনপিরা করে দেখিয়ে দিয়েছে। আমরা দেখেছি আমাদেরকে সিলেটে আমাদের এমপির প্রার্থীর গাড়ি বহরে তারা আক্রমণ করেছে। গতকালকে আমরা দেখলাম আমাদের শেরপুরে পথসভায়, একটা ইউনিয়নের পথসভায় প্রকাশ্যে তাদের উপর অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়েছে। আমরা দেখেছি ময়মনসিংহ শহরে আমাদের পোস্টারের উপর পরিকল্পিতভাবে আওয়ামী লীগ পোস্টার সাটিয়েছে, তারই ধারাবাহিকতায় বিএনপিও আমাদের পোস্টার ছিঁড়েছে এবং তারা পোস্টার সাটিয়েছে। এটা ফ্যাসিবাদীর লক্ষণ। মনে করে দিতে চাই, আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বন্ধুরা সে পথে হাঁটলে দেশে তো দূরের কথা বিদেশেও জায়গা পাবেন না। সম্মানিত ভাইরা, আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা স্মরণকালের একটি নির্বাচন উপহার দিতে চেয়েছেন। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন করা যাবে না। প্রত্যেকটা ঘটনার দোষীদের বিচার করতে হবে, তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। যদি নিয়ে না আসেন তাহলে আমরা বুঝবো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয় নাই। আমাদের দাবি হচ্ছে স্পষ্ট দাবি, আমরা এই দাবি নিয়ে দীর্ঘদিন যাবৎ মাঠে কথা বলতেছি। 5 দফার ভিত্তিতেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, নতুন করে দেশ নিয়ে ষড়যন্ত্র করবেন না। ইসকনের নামে